নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিত মিথ্যা ব্লগের সাথে আছেন। শুরুতেই সবাইকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, প্রতিটা মুহূর্ত জীবনে অনেক অনেক সুখে ভরে উঠুক। মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে, আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলাই হয়ে ওঠে না। আসলে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু জানি না কী কারণে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। যে স্নান সেরে আমি একদম রেডি, ও আসুক, এলেই সামনাসামনি একটা মন্দির রয়েছে, সেখানে যাব, একটু পুজো দিয়ে আসবো। বছরের প্রথম দিন, তাই ঠাকুরের কাছে পুজো দিয়েই শুরুটা করবো বছরটা, যাতে প্রত্যেকের সঙ্গে আমারও বছরটা ভালো কাটুক। আর ভগবানের কাছে প্রার্থনা করব যাতে যে উদ্দেশ্য নিয়ে এই ব্লগ করতে নামা, সেই উদ্দেশ্য যেন আমার সম্পূর্ণ হয়। তাহলে চলুন, ও এসে গেছে, আমিও যাই নিচে, গিয়ে এবার বেরিয়ে পড়ি, পুজো দিয়ে আসি, সবার জন্য মঙ্গল কামনা করি মায়ের কাছে। নিচে চলে এসেছি, আর একজনকে দেখছেন, নববর্ষের ড্রেস, এই ড্রেস পরে পুজো দিতে যাবে। চলুন, ও গাড়ি বার করছে, আমিও বেরিয়ে পড়ি ওর সাথে, তারপর দেখা হচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি একটি মঠে, আমাদেরই বাড়ির কাছে। তো মঠটা চলুন একটু ঘুরে দেখাই। প্রথমে মাকে দেখে আসি। এই যে মা, এখানে এই মাকে হুগলি থেকে নিয়ে এসেছেন সদানন্দ ব্রহ্মচারী। চলুন মায়ের কাছে প্রণাম করে নিই সবাই মিলে। আর এই মন্দিরটিও বহু পুরনো। এই মন্দিরটিকে রেখে আশেপাশে দিয়ে আরেকটু মন্দিরটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে অনেক মানুষ এসে একসঙ্গে এখানে বসতে পারে। আর এই যে মঠের আশপাশটা, যদিও পুরোটা নয়, সামান্য কিছু জায়গা দেখালাম। একদিন এখানে নিয়ে আসবো, আপনাদের পুরো মঠটা দেখাবো। আর এই গাছটি হচ্ছে নাগকেশর ফুলের গাছ, বহু প্রাচীন, আর প্রচুর ফুলও হয়। এই যে ফুলগুলো দেখুন। চলুন, গাছ দেখেছি, আবার একদিন আসবো, আজ এবার বাড়ি যাই। আর এই যে ছোট ছোট কুড়ি হয়ে রয়েছে কত, দেখুন। আর এই যে আমরা এবার চলে এসেছি পুজো দিয়ে। পুজো দিতে গিয়েছিলাম প্রথমে একটা মন্দিরে, কিন্তু এত ভিড় সেখানে হালখাতা করার জন্য যে সেখানে জায়গাই পেলাম না যে ঢুকবো। তারপর ওই জন্য চলে গেলাম আমাদেরই বাড়ির কাছে সদানন্দ মঠে। মঠে গেলাম, একটু ঠাকুরকে প্রণাম করলাম, করে চলে এলাম। আর এবার জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এবার খাবার ব্যবস্থা তো করতে হবে, নববর্ষ বলে কথা। চলুন তাহলে খাবার ব্যবস্থা করি। আর এই যে চলে এসেছি এবার রান্নাঘরে। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকে রান্নাটা একেবারেই বাঙালিয়ানা। তাই জন্য সকালবেলা জলখাবারে করে নিচ্ছি লুচি, বেগুন ভাজা, আর মিষ্টির দোকানের মতো করে ছোলার ডাল। প্রথমে ভেবেছিলাম আজকে একটু হিঙের কচুরি বানাবো, কিন্তু এই যা গরম পড়েছে, এর মধ্যে আর অত খাটুনি ভালো লাগছে না, তাই একটু হালকার উপর দিয়েই করে নিলাম, কারণ এর পরের রান্নাগুলোও তো করতে হবে। আর দেখুন, এদিকে যেমন পয়লা বৈশাখ, আবার মায়ের আজকে একটু উপোস পড়ে গেছে, তাই আজকে রান্নাবান্নাটা খুব বেশি কিছু করব না, কারণ মাকে ছাড়া আমাদের দুজনেরই খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো বেশ সুন্দর ফুলেওছে। দেখুন, প্রত্যেকটা লুচিই প্রায় বেশ ভালোভাবেই ফুলেছে। আর লুচি না ফুললে ভালো লাগে? আর এবার এই গরম তেলের মধ্যে ডাঁটি সমেত বেগুনগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, কিন্তু বেগুনটা ঠিক মতো ভাজা না হয়। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। আর লুচির সাথে ডাঁটি সমেত বেগুন ভাজা সে এক আলাদা মাত্রা যোগ করে দেয়। এবার এই বেগুনগুলো তেলের মধ্যে আষ্টে পিষ্টে ভাজা হতে থাক, আমি ততক্ষণ লুচি তরকারিটা রেডি করে নিই। তারপর বেগুন ভাজা হয়ে গেলে পাতের মধ্যে নিয়ে নেব। তাড়াতাড়ি এবার খাবারটা বেড়ে নিয়ে এবার এখান থেকে একটুখানি সময়ের জন্য বেরোতে পারলে বাঁচি। এই বেগুন ভাজার সঙ্গে সঙ্গে আমার অবস্থাও বেগুন ভাজার মতোই হয়ে যাচ্ছে। ছোটবেলার নববর্ষটা যেন বেশি ভালো ছিল, কারণ তখন কোনো দায়িত্ব ছিল না, শুধু সকাল হলেই ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে সারাদিন দেদার আনন্দ। আর এর সাথে উপরি পাওনা ছিল সারাদিন পড়াশোনা, স্কুল সব কিছু থেকে ছুটি। তবে এই সময় অনেককে দেখতাম হালখাতা করতে যেত, কিন্তু আমার বাপি কোনোদিনই পছন্দ করতো না যে এই সময় এই দোকানে দোকানে ঘুরে হালখাতা করা, তাই আমাদের আর এই হালখাতা করা কোনোদিনই হয়ে ওঠেনি। এই যে আমাদের সকালে জলখাবার রেডি হয়ে গেছে। বেগুন ভাজার ওপরে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিয়েছি। দাঁড়ান, একটা লাড্ডুও নিয়ে নিই।
এই লাড্ডু ছাড়া নববর্ষ একদম হয় না। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। বেশি কিছু করছি না, ডাল হয়ে গেছে, আলু পটলটা নিরামিষভাবেই একদম তরকারি করে নিচ্ছি, যাতে মাও এই তরকারিটা একটু খেতে পারে। আর সকালবেলা জলখাবারের সাথে লুচিটা একটু বেশি করেই ভেজে নিয়েছি, যেটা দিয়ে মায়ের দুপুরবেলা খাওয়াটা হয়ে যাবে। আর আজকে জানেন, পয়লা বৈশাখের দিনটা দারুণভাবে জমে যাবে, কারণ আমাদেরই এখানে কাছাকাছি একটি ক্লাবে আজ দোহার অনুষ্ঠান করতে আসছে। আজ তো অবশ্যই যাচ্ছি অনুষ্ঠানটি দেখতে, কারণ গানের জগতে দোহার আমার কাছে অন্যতম প্রিয়। এবার এই যে আলু পটল কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জলটা দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে থাক, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিই। একে ভীষণ গরম, এই গরমের জ্বালায় আর পারা যাচ্ছে না, এই জন্য মাছটা আর বেশি কিছু করব না, একটু ভাপা বানিয়ে নেব, তাতে চটজলদি হয়ে যাবে। আর এই যে মাছটা ভাপা বানানোর জন্য টিফিন বক্সের মধ্যে সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু টক দই, চিনি, একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য নুন। আর মাছটা যেহেতু নুন মাখানোই রয়েছে আগে থেকে, তাই অল্প করেই দিলাম। চলুন এই মশলাটা একসঙ্গে তাহলে মিশিয়ে নিই। আর এই যে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। মাছের ভাপাটা বানাচ্ছি কিন্তু ভালো লাগছে না, তার কারণ হচ্ছে মাত্র 3টে প্রাণীর মধ্যে একজন আবার খাবে না। কিন্তু কিছু করারও নেই, অগত্যা তাই দুজনের জন্যই মাছ ভাপাটা বানাই। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই মাংস না করে এই মাছটাই আমরা করি। এই যে মাছগুলো নিয়ে নিয়েছি, বেশ বড় মাছ থেকেই পিসগুলো পাওয়া গেছে। মাছগুলো এবার একে একে এই মশলার মধ্যে মাখিয়ে নিই, আর ওপর থেকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো। ও হ্যাঁ, মাছটা যখন নুন হলুদ মাখাচ্ছিলাম তখন ওতে গন্ধরাজ লেবুর রসও মাখিয়ে রেখে দিয়েছিলাম। চলুন তাহলে সবগুলো কমপ্লিট করে নিই। আর এই গন্ধরাজ লেবু দিয়ে মাছ ভাপা করলে এর সুগন্ধে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মাছটা সম্পূর্ণভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। চলুন মাছটা এবার হতে থাকুক, আমি ততক্ষণে অন্যান্য কাজগুলো সেরে নিই। আর এই যে এবার ভাতটা বেড়ে নিই, ওর জন্য প্রথমে ভাতটা বেড়ে নিচ্ছি, তারপর আমি আমার ভাতটা বাড়বো। প্রথমে আজকে একটু স্যালাড নিয়ে নিলাম, তারপর এই যে আলু পটলের তরকারিটা শুকনো শুকনোই করেছি, সঙ্গে নিয়ে নেব ডালটা, আর মাছটা আলাদা করে আর বাড়বো না, ওই টিফিন বক্স সমেতই নিয়ে নেব। এই যে মাছটা খুলছি, দাঁড়ান। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি দোহারের অনুষ্ঠানটি দেখব বলে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা তাহলে প্রোগ্রাম দেখতে থাকি, ততক্ষণের জন্য টাটা, বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।